আচ্ছা কেশব ভাই বাইক নেই? হ্যাঁ বাড়ি কিটা করতেছো ভাই? কিছু না আইন 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 স্যার আইন স্যার আইন বন স্যার। আচ্ছা তো কি করতেছো? ওই তো কিছু না এমনি বইয়ে রয়েছি। আচ্ছা তাহলে মাসে মধ্যে তারা কোন? হয় তারা ওই ঘরে আছে। আচ্ছা 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 অ্যাকচুয়ালি আইসলাম সেদিন তো ফোনে কথা হয়েছে, তা আজকে আইসি এর আমি আমার গ্রেড সিনিয়র স্যারের নিয়ে আইসি। তো একটা ইন্ডাস্ট্রির সাথে আমি কাজ করতেছি দীর্ঘদিন ধরে, আমি এ ব্যাপারে সঠিক জানি না। তো আমার সৌভাগ্য আজকে যেন আমি আমার গ্রেড সিনিয়র স্যারের পাইছি, তাই নিয়ে আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে খুব সাকসেসফুল। তো আমি স্যারের রিকোয়েস্ট করুন এই ইন্ডাস্ট্রির ব্যাপারে সম্পূর্ণ ডিটেলস যাতে আলোচনা করে। তো একটু স্যারের সাথে একটু কথা আলোচনা। ঠিক আছে স্যার, বসেন স্যার। থ্যাংক ইউ স্যার। তো অ্যাকচুয়ালি স্যার আপনার নাম কি? কেশবদেব না স্যার। কী করেন স্যার? আমি বিজনেস করি, ছোটো মোটো একটা বিজনেস করি। কিসের বিজনেস স্যার? একটা ফলের বিজনেস করি। আচ্ছা আচ্ছা, ভালো। আর এমনি বাড়িতে কে কে আছে? মা বাবা আছে, ভাই বোন আছে। আচ্ছা আচ্ছা, আপনি তো কাজটা ভালোই করেন। যাক, এই তো ফল তো আমাদের লাগেই, পূজার মধ্যেও লাগে, সব কিছুতে লাগে, ঠিক আছে না? আর অ্যাকচুয়ালি স্যারে তো কিছু কইছে না আপনার বাড়িতে কেন আইসি। আর স্যারে তো আমার পরিচয় দিয়েছে, তারপর আমি আমার পরিচয় দিই। অ্যাকচুয়ালি আমার নাম বিমল দেবনাথ, আর আমার বাসা আমবাসাতে। হ্যাঁ, আর আজকে যে বিষয় নিয়ে আপনার সঙ্গে ডিসকাস করুন, এই কাজে আসার আগে যদি আমি গ্রামীণ ব্যাংকে জব করতাম, আর ওই জবটা এখন যদিও করি না, এখন টোটালি এই হেলথ বেসিকে কাজ করি। আমাদের যে কাজটা এটা হচ্ছে টোটালি একটা আয়ুর্বেদিক সংস্থা, যেটা আমাদের কাজ হয়েছে গিয়া, যেমন প্রত্যেকের বাড়িতে আমরা পেশেন্ট পাই, ওই পেশেন্টগুলো সুস্থ করার সঙ্গে সঙ্গে তাদেরকে একটা রোজগারও দেয়, পাশাপাশি আমাদের একটা রোজগার হয়। মানে আমাদের কাজটা হচ্ছে কি হেলথ অ্যান্ড ওয়েলথ, এই দুইটাই আমরা করতেছি। ওই বিষয় নিয়ে যেহেতু স্যারে নিয়ে আইছে, আপনার সঙ্গে আমি বেশি না 10-15 মিনিট ডিসকাস করুন। আপনি ফ্রি আছেন তো? না ফ্রি। ঠিক আছে, তাহলে আপনার মোবাইলটা একটু সাইলেন্ট মোড করে দিবেন বা ফ্লাইট মোড করে দিবেন, কেননা যেহেতু লাইফের বিষয় নিয়ে ডিসকাস করুন। হ্যাঁ, তাহলে তার জন্য যাতে ডিস্টার্ব না হয় আপনি একটু ফ্লাইট মোড করে দেবেন। ওকে স্যার, ঠিক আছে, আমি তাহলে শুরু করি। দেখেন, আমরা যে প্ল্যাটফর্মে বিলং করি তার নাম হলো SLPS ওয়েলনেস প্রাইভেট লিমিটেড, যার শর্ট নেম হলো AWPL। আমাদের ইন্ডাস্ট্রি 9 নভেম্বর 2014 এস্টাবলিশ হয়েছে, আর এটা হলো আমাদের অফিস নিউ দিল্লি দুয়ারিকা 17 সেক্টর। ঠিক আছে, এটা হলো আমাদের ম্যানুফ্যাকচার প্লান্ট রাজস্থান জয়পুরের মধ্যে। এরকম 5টা ম্যানুফ্যাকচার প্লান্ট আছে, যেখানে বিগেস্ট ডক্টর প্লাস সায়েন্টিস্টের মাধ্যমে আমাদের সাপ্লিমেন্টগুলো তৈরি করা হয়। আর এরকম আমাদের 5টা ম্যানুফ্যাকচার প্লান্ট প্লাস আমাদের ফ্রান্সাইজ আছে 550 উপরে। হ্যাঁ, আর এখানে যে 550 ফ্রান্সাইজির মধ্যে আমাদের আগরতলাতে অ্যান্ড উদয়পুরে 2টা ফ্রান্সাইজি আছে, আর রিসেন্টলি আমাদের আমবাসাতে হইতে যেতেছে স্যার। ঠিক আছে, তো ভালো। আর উনি হলো আমাদের MD CEO ডক্টর সঞ্জীব কুমার। অ্যাকচুয়ালি স্যার এই বিজনেসে আসার আগে কিন্তু ইন্ডিয়ান আর্মি আসিল, ব্রিগেডিয়ার পোস্টে আসিল, ভালো বড় পোস্ট। আপনি তো জানেন ইন্ডিয়ার মধ্যে ব্রিগেডিয়ার পোস্ট মানে অনেক বড় পোস্ট। আর ওই জবটা করতে করতে ওনার বাবা অসুস্থ হয়েছিল, অনেক জায়গায় ডাক্তার দেখাইছে, কিন্তু বাবারা সুস্থ করতে পারছে না। প্রায় 16-17 লাখ টাকা ভাঙছে লাস্ট অবধি, তাই না? জড়িবুটি মানে আয়ুর্বেদের মাধ্যমে ওনার বাবারা সুস্থ করছে। আর তখন স্যারের একটা ভিজন সৃষ্টি হয়েছে, লাইফে এমন একটা কাজ করবো জীবনে যেমন মানুষরা সুস্থ করতে পারে, তার সঙ্গে সঙ্গে একটা রোজগারও দিতে পারে। আর স্যারে সার্ভে করে দেখছে মার্কেটের মধ্যে মানুষের 2টা জিনিসই লাগে, একটা হচ্ছে হেলথ, একটা হচ্ছে ওয়েলথ। ঠিক আছে, আর স্যারের করতে গেলে আমি কোটি কোটি নমন করি, কারণ স্যারের কারণে আমার আজকে ভালো একটা ইনকাম হইতে যাইতেছে, ভালো একটা ইনকাম হইতেছে। আর স্যারের মাধ্যমে আজকে প্রায় 1.5 কোটি মানুষ এখান থেকে রোজগার নিতেছে, পাশাপাশি 26 লাখের উপরে পেশেন্ট এখান থেকে সুস্থ হয়ে গেছে। এগুলো হলো আমাদের অ্যাওয়ার্ডগুলো, যে চ্যাম্পিয়ন অফ চেঞ্জিং অ্যাওয়ার্ড ফর্মার প্রেসিডেন্ট ডক্টর প্রণব মুখার্জি, যে আমরা রাষ্ট্রীয় পুরস্কার পাইছি। এছাড়া ইন্ডিয়ান আইকন বিজনেস অ্যাওয়ার্ড আছে, মিলিয়ন বিলিয়ন অ্যাওয়ার্ড আছে, ভারত শ্রী অ্যাওয়ার্ড আছে, সংকল্পী সিদ্ধি অ্যাওয়ার্ড আছে। আর রিসেন্টলি আমাদের ইন্ডাস্ট্রি বলতে গেলে 9-10 বছরের মধ্যে গ্রিনিজ ওয়ার্ল্ড কাজ করছে। বলতে গেলে অনেক ইন্ডাস্ট্রি 24-25 বছর ধরে, 40-50 বছর ধরে অনেক ইন্ডাস্ট্রি কাজ করছে, কোনো অবধি গ্রিনিজ ওয়ার্ল্ড কাজ করতে পারছে। খুব ফাস্টেস্ট গ্রোয়িং কোম্পানি ইন্ডাস্ট্রি, যে অল্প সময়ের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রি গ্রিনিজ ওয়ার্ল্ড কাজ করছে। পাশাপাশি ওয়ার্ল্ডের মধ্যে যে নামি দামি ম্যাগাজিন ফোক ম্যাগাজিনের মধ্যে আমাদের ইন্ডাস্ট্রির নাম আয়া করছে। এগুলো হলো আমাদের সার্টিফিকেট অ্যান্ড লাইসেন্সগুলো, যেগুলো নিয়ে মার্কেটে আমরা কাজ করি। আপনি তো জানেন ভালোই যে মার্কেটে যে কোনো কাজ করতে গেলে লিগেল তো লাগে, আর এগুলো হলো আমাদের লিগেল সার্টিফিকেট অ্যান্ড লাইসেন্সগুলো। ঠিক আছে,
যেমন আয়ুষ আছে, জিএনএফ আছে, কেএফ আছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আছে, হ্যাঁ, আইএসও আছে। এইসব লিগেল ডকুমেন্ট নিয়ে আমরা কাজগুলো করতেছি। দেখেন মার্কেটের মধ্যে আজকাল কোনো পেনশনই নেই, জব যারা করে কোনো পেনশন নেই। আর আমাদের ইন্স্যুরেন্স কি, আমাদের ইন্ডাস্ট্রি কী করছে, আমাদের একটা র্যাঙ্কের পরে থেকে আমাদের ইন্স্যুরেন্স চালু করছে। যেমন ইমরাল র্যাঙ্ক হয়ে গেলে 1 লাখ, টপাসের মধ্যে 2 লাখ, প্রবিস্টের মধ্যে 3 লাখ, স্টার সাফায়ারের মধ্যে 4 লাখ, সাফায়ার র্যাঙ্কে 4 লাখ, স্টার সাফায়ারের মধ্যে 20 লাখ, ডায়মন্ড র্যাঙ্কের মধ্যে 12.40 লাখ, ব্লু র্যাঙ্কের মধ্যে 22 লাখ। মানে 1 থেকে 22 লাখ টাকা দিয়ে আমাদের ইন্স্যুরেন্স চালু করছে। এখানে আমি যে কোনো র্যাঙ্কে থাকি না কেন, যদি বাই চান্স আপনার সঙ্গে কথা বলতে বলতে কোনো কিছু হয়ে যায়, তাহলে অন দ্য স্পট কোনো কিছু হয়ে গেলে 24 ঘন্টার মধ্যে আমার যে নমিনি আছে এখানে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যাবে, ঠিক আছে। আর তার সঙ্গে সঙ্গে যদি আমার 2জন ছেলে মেয়ে থাকে, তাদেরকে আপ টু 12 অবধি পড়াশোনার দায়িত্ব নেব আমাদের এই ইন্ডাস্ট্রি। যেমন আমাদের সঙ্গে একজন ফাইটার আছিল, উনি মারা গেছে, আমাদের এমডি কীগুলো ওনার ওয়াইফের হাতে ইন্স্যুরেন্সের টাকা তুলে দিছে। আর ওনার 2জন মেয়ে আসছিল, দেবনস মিনা একজন 16 আর 2020 করোনার সময় 11 লাখ টাকা দিছে, ভবন মিনা তারও দিয়েছে 16 আর 2020 11 লাখ টাকা, টোটাল 22 লাখ টাকা দিয়েছে তাদের পড়াশোনার জন্য। অ্যাকচুয়ালি আমাদের কাজটা হলো গুড হেলথ অ্যান্ড গুড লাইফ। মানে আমাদের যদি স্বাস্থ্য যদি সুস্থ না থাকে, আমাদের যতই টাকা থাকুক ওই টাকা কিন্তু দাম নাই, ঠিক আছে শুনি স্যার। হ্যাঁ, তাহলে আমাদের স্বাস্থ্য সুস্থ থাকতে লাগে। আমাদের বডি কম্পোজিশন অনেক কিছু আমাদের কনজিউম করতে লাগে, যেমন ওয়াটার, কার্বোহাইড্রেট, ফ্যাট, মিনারেল, প্রোটিন, ফাইবার, এগুলো আমাদের কন্টিনিউ কনজিউম করতে লাগে। এগুলো ছাড়া কিন্তু আমাদের শরীর অক্ষম, ঠিক আছে। যেমন আগে করতে গেলে আমাদের দাদু দিতে তারা, গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার তারা অনেক বছর বাঁচত, ঠিক আছে, 80 বছর, 100 বছর, 120 বছরও বাঁচত। কিন্তু এখন কী হয়েছে, লিভিং শর্ট, মানে 50 থেকে 60 বছরে বাঁচে, এর বেশি কেউ বাঁচে না। তার কারণ কী, তার রিজন কী, তা দেখেন 98% রিজন লাইফস্টাইলের কারণে ডিজিজগুলো হইতেছে। যেমন আমাদের শরীর কী চায়, আমাদের শরীর চায় ভালো ভালো ভেজিটেবল, ভালো ভালো ফ্রুটগুলো, ঠিক আছে, কিন্তু আমরা তারা কী দিতেছি, এই ফাস্টফুডগুলো দিতেছি। যেমন মার্কেটের মধ্যে যদি আমরা বন্ধু যাই, হ্যাঁ, মার্কেটিং করতাম, যাই যদি ক্ষুধা লাগলে কী খাই, পুরি সবজি, ফাস্টফুড, সিঙ্গারা, চপ, বার্গার, এগুলোই তো খাই না। কোনোদিন আমরা ফল তো কিনা খাই না, ঠিক আছে, কিন্তু আমাদের শরীর এগুলোই চাই, ফল, ভালো ভালো ভেজিটেবল এগুলোই চাই, কিন্তু আমরা তারা দিতেছি এই ফাস্টফুডগুলো, যে কারণে বিভিন্ন ডিজিজ আমাদের হইতেছে। তারপরে জম্মু কাশ্মীরে আপেল তো ভালো, কিন্তু আমাদের এখানে আপেল আইতে প্রায় 10-12 দিন লাগবে জায়গা। তারপরে দেখবেন একদম চকচক, কেননা কেমিক্যালযুক্ত, এগুলো কিন্তু খাওয়া ভালো না। তারপর যেমন আমাদের এখানে কোল্ড ড্রিঙ্কস আছে, হ্যাঁ, যেমন আজকাল বেশিরভাগ আমরা কোল্ড ড্রিঙ্কস খাই গরমের দিনে। আমাদের বাড়িতে যদি গ্যাসটা তাদেরকেও আমরা কোল্ড ড্রিঙ্কসগুলো দিতেছি, কিন্তু আমরা জানি না 1 গ্লাস কোল্ড ড্রিঙ্কসের মধ্যে প্রায় 16 চামচ চিনি থাকে, সুগার থাকে। এগুলোও কিন্তু আমাদের বিভিন্ন সাইড এফেক্টগুলো হইতেছে, যেমন বিপি, ব্লাড প্রেশার, ওয়েট গেইন, এগুলো আমাদের হইতেছে। তারপর আরও আছে, যেমন দেখেন আমাদের প্রেস্টিজেন ফুড, হ্যাঁ, আজকাল বেশিরভাগ ক্ষেতের মধ্যে স্প্রে ইউজ করতেছে, হ্যাঁ। তারপর যেমন আর্টিফিশিয়াল রিপেয়ারিং, ছোটো ছোটো ফল, সবজি ইনজেকশন করে পাকাইতেছে। তারপর যেমন আছে এয়ার পলিউশন, বাতাসের সঙ্গে দূষিত হইতেছে। যেমন লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আজকাল আমরা কোনো অ্যাক্টিভিটি নেই, ফিজিক্যাল কোনো অ্যাক্টিভিটি নেই। যেমন যারা কলেজ স্টুডেন্ট আছে, সকালবেলা ঘুম থেকে একটা কলেজে যেতেছে, আইতেছে, টিউশনে যেতে, আয়েসেরা খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে, পরের দিন সেম রোটেশন মাফিক চলতেছে, কোনো ফিজিক্যালি মানে আমাদের কোনো অ্যাক্টিভিটি হয়ই না। তারপর যেমন ওয়াটার পলিউশন, জলের সঙ্গে দূষিত হইতেছে। যেমন আমাদের যেমন এখানে আছে যেমন মডার্ন কুকিং, আজকাল বেশিরভাগ মানুষ গ্যাসের চুলা, ইলেকট্রিক চুলার মধ্যে রান্না করে, মাটির চুলা রান্না করবেই না কেউ। তারপর যেমন আছে আমাদের মোবাইলের যে রেডিয়েশনগুলো, আজকাল ছোটো ছোটো বাচ্চা মোবাইল নিয়ে খেলাধুলা করে, 5 বছর 6 বছর বাচ্চারা, যেমন তাদের ব্রেনের মধ্যে কিন্তু এফেক্ট হইতেছে, হ্যাঁ, রেডিয়েশনগুলো। তারপরে কেমিক্যালযুক্ত হলুদগুলা, ওইগুলো আমাদের দৈনন্দিন জীবনে এগুলো আমরা ইউজ করতে করতে আমাদের ইমিউনিটি সিস্টেম পুরো উইক হয়ে যেতে, পুরো দুর্বল হইতেছে, যে কারণে বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হইতেছি। যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, যেমন আজকে থেকে 10-15 বছর আগে কী হইতো আমাদের, যেমন জ্বর, ম্যালেরিয়া, টাইফয়েড, হ্যাঁ, এগুলো হইতো। তো ওইগুলো আগের দিনে মানুষের মারাও গেছে, ঠিক আছে না, কিন্তু এখন এগুলো মারা যায়নি, মারা গেলেও খুব কম। এখন বেশিরভাগ কী হয়ে মারা যায়, এগুলো মারা যায়। যেমন কার্ডিওভাস্কুলার ডিজিজ, যে আমাদের ইন্ডিয়ার মধ্যে 35% মানুষ স্ট্রোকে মারা যেতেছে, হার্ট অ্যাটাক করে মারা যেতেছে, ঠিক আছে। তারপর যেমন ডায়াবেটিস, সুগার, আজকে 10টা বাড়িতে গেলে 2 থেকে 3টা বাড়িতে আমরা সুগার পাইতেছি। তারপরে যেমন আছে আর্থ্রাইটিস, নার্ভের প্রবলেমগুলো, যেমন আজকাল জয়েন্ট পেইন করে, নার্ভগুলো, শিরাগুলো ব্যথা করে, ঠিক আছে, প্রত্যেকের ঘরে ঘরে এরকম এই রোগটা আছে। তারপর যেমন আছে ওবিসিটি, অল্প বয়সে মোটাপা, হাইপার টেনশন, স্কুল কলেজের স্টুডেন্টের যে টেনশনগুলো। তারপর যেমন আমাদের আছে ক্যান্সারের প্রবলেম, আজকাল আমাদের ইন্ডিয়ার মধ্যে প্রায় 25 লাখ
ইয়ারলি মানুষ মারা যেতেছে, হ্যাঁ, ক্যান্সারে। তারপরে যেমন আছে এখানে পোস্টোপ্যারাইটিস, তারপরে যেমন আছে অ্যালার্জি, বিভিন্ন অ্যালার্জির প্রবলেমগুলো, কেউ ইলিশ মাছ খাইতে পারে না, কেউ বেগুন খাইতে পারে না, কেউ ডিম খাইতে পারে না, কেউ ধুলাবালির মধ্যে থাকতে পারে না, হ্যাঁ, বিভিন্ন মানে কেউ গরম সহ্য করতে পারে না, কেউ ঠান্ডা সহ্য করতে পারে না, বিভিন্ন অ্যালার্জির প্রবলেমগুলো। তারপর যেমন আছে আমাদের স্টোন প্রবলেম, কিডনি স্টোন প্রবলেম। যেমন আজকাল বেশিরভাগ মানুষের কিডনির মধ্যে স্টোন হইতেছে। কীভাবে? যেমন জলের মধ্যে থেকে হইতেছে, বা কোনোখানে পড়ে ব্যথা পাইছি, সঙ্গে সঙ্গে মানে কোনো অ্যাকশন করছে না, পরে দেখা দিতেছে স্টোন হয়ে গেছে, বা খাদ্যর থেকে স্টোন হইতেছে, অনেক কিছুর থেকে স্টোন হইতেছে। তারপর যেমন আমাদের আছে এখানে গাইনোলজিক্যাল প্রবলেম। যেমন আজকাল বেশিরভাগ মেয়ে লোকে বিয়ের করে বেবি নিতে পারে না, 10 বছর 15 বছর 20 বছর থেকে বেবি হয় না, যদিও হয় সিজারে নিতে পারছে, একটা নিলে আর নিতে পারতেছে না, হ্যাঁ। এইগুলো আমাদের সলিউশন আছে, 3 মাসের মধ্যে রেজাল্ট আছে। তার সঙ্গে সঙ্গে আরও প্রবলেম আছে, যেমন গাইনোলজিক্যাল প্রবলেম, যেমন পিরিয়ডগুলো কন্টিনিউ হয় না, সাদা সার্ফের প্রবলেম থাকে, হ্যাঁ। এগুলো আমাদের এখানে 3 মাস যদি করে 100% রেজাল্ট পাওয়া যায়। তারপর যেমন এখানে আছে লিভারের প্রবলেম। যেমন আজকাল বেশিরভাগ আমরা কী খাই? জাঙ্ক ফুড খাই, ফাস্টফুডগুলো খাই। যেমন অনেকে ফাস্টফুড খায় বাড়িতে, আমরা অনেকে সপ্তাহে 2 বা 3 বার মাংস খাই, হ্যাঁ। তারপরে যেমন আরও আছে, যেমন আমরা বেশিরভাগ মেডিসিন ইউজ করি, এলোপ্যাথিক মেডিসিন ইউজ করি, বা অনেকে নেশাদ্রব্য পান করে, বা অনেকে ওই ধুলাবালির মধ্যে কাজ করে, রাজমিস্ত্রি কাজগুলো করে, হ্যাঁ, ধুলাবালির মধ্যে চলে। সবাই কিন্তু এই লিভারের মধ্যে এফেক্টেড আছে। আর লিভার যে আমাদের মেন অর্গানিক, লিভার যদি আমাদের কোনো কিছু হয়, প্রবলেম হয়, তাহলে কিন্তু আমাদের ফুল বডি আস্তে আস্তে দুর্বলের দিকে যায়। তার জন্য আমাদের লিভার সঠিক হতে লাগে। যদি আপনার বয়স যদি 30 হয়, আর লিভার যদি আপনার ড্যামেজের দিকে যায়, তাহলে আপনার যেমন 50 বছরের মহিলা লাগবে। আবার আপনি যদি 50 বছরও হয়, আপনার লিভার যদি একদম টাটকা থাকে, তাহলে আপনার যেমন 30 বছরের মহিলা লাগবে, ঠিক আছে। তো এই যে প্রবলেমগুলো দেখা যাইতেছে ম্যাডাম আজকাল, এই প্রবলেমগুলোরে আজকাল আমরা লোকেদেরকে কীভাবে সলিউশন দিতেছি? অ্যাকচুয়ালি প্রাচীন যে আয়ুর্বেদিক 5000 পুরানো যে আয়ুর্বেদিক, এই 5000 পুরানো আয়ুর্বেদিকের মাধ্যমে আজকাল আমরা লোকেদেরকে সলিউশন দিতেছি। আমাদের মিশন হয়েছে কি হেলথলি অ্যান্ড ওয়েলথলি, মানে সুস্থ ভারত স্বচ্ছ ভারত, ওই অভিযানে আমরা কাজটা করতেছি। যেমন আমাদের টোটাল 8 ক্যাটাগরি প্রোডাক্ট আছে। 8 ক্যাটাগরি প্রোডাক্টের মধ্যে ফার্স্ট হয়েছে আমাদের ওয়েলনেস প্রোডাক্ট। ওয়েলনেস প্রোডাক্টের মধ্যে ফার্স্ট হয়েছে ইমিউনোডক। যেমন প্রত্যেক দিন সকালবেলা আমি ইমিউনোডক ইউজ করি 1 চামচ, হ্যাঁ। আমি এটা ইউজ করার পর সারাদিন আমি যদি ভাত নাও খাই, কিছু নাও খাই, আপনাদের সঙ্গে যেভাবে কথা কইতাছি, সারাদিনও যদি কথা কই, আমার কোনো উইকনেস হইতে না, হ্যাঁ। ফুল এনার্জি বুস্ট করে, তার সঙ্গে সঙ্গে হালকা গ্যাস থাকলে দূর করতেছি। তারপর যেমন এখানে আছে আমাদের কার্ডিও ডক, হ্যাঁ। যেমন আজকাল আমরা যেমন ট্রেনিং করে আইছি, ওইখানে ট্রেনিংয়ের মধ্যে জানতে পারছি এই জিম কর্পোরেটের মধ্যে যে বড় বড় সায়েন্টিস্ট প্লাস ডক্টরের মাধ্যমে যে 40 অ্যাবাভ হইলে যে কোনো পুরুষ হোক বা মহিলা হোক এটা ইউজ করার দরকার। কারণ আজকাল যে কোনো টাইমের মধ্যে মানুষের স্ট্রোক করতেছে, ঠিক আছে। আর ওই স্ট্রোকের থেকে রক্ষা করার জন্য এটা যদি ইউজ করে, তাহলে নিজে প্রোটেক্ট করবে, ঠিক আছে। বছরে 2টা খেলে আর খাইতে লাগে না, হ্যাঁ। তারপর যেমন এখানে আছে আমাদের থান্ডার ব্লাস্ট। যেমন আমাদের জন্য প্রত্যেক দিন হাজার সেলের জন্ম হইতেছে, হাজার সেল মৃত্যু হইতেছে। ওই যে ব্লকেজগুলো পড়ে, ব্লকেজগুলো খুলে আমাদের এই থান্ডার ব্লাস্ট। পাশাপাশি যদি লো প্রেশার থাকে, তাহলে প্রেশারটারও বুস্ট করে। তারপরে লিবুডক, লিভারের জন্য আমরা লিবুডক দিয়ে, যে কোনো লিভারের প্রবলেম হোক, লিবুডক 100% 3 মাস ইউজ করলে ক্লিয়ার হয়ে যাবে। তার সঙ্গে যেমন এডিডক, যারা অতিরিক্ত নেশা করে তাদেরকে আমরা এডিডকগুলো দিয়ে দিই। তারপরে যেমন এখানে আছে অর্থোডক। যেমন হাঁটু ব্যথা, হাঁটুর হাড্ডি ক্ষয়ে পাইছে, উঠতে বুঝতে পারে না, কোমরে ব্যথা, জয়েন্ট পেইন করে, তার জন্য রামবান কাজ করে এই অর্থোডক। তারপরে যেমন এখানে আছে পাইলসের প্রবলেম, যেমন পাইলোডক, ঠিক আছে। যে মারাত্মক থেকে মারাত্মক পাইলস, এই পাইলোডক যদি 3 মাস ইউজ করে 100% ভালো হয়ে যাবে। তার সঙ্গে থাইরয়েডের জন্য থাইডক। তারপরে ডায়াবেটিসের জন্য ডায়াবেডক। এগুলো আমাদের ম্যাডাম কম্বো প্যাক আছে, মানে 3 মাসের কোর্স যদি করেন 100% কিউর হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমাদের ভালো ভালো ফুড প্রোডাক্টগুলো আছে, যেমন গ্রিন টি আছে, স্লিম ডক আছে, হাইট ডক আছে, মাস ডক আছে, মাসুল ডক আছে, বিটা ডক আছে, হ্যাঁ। তারপরে ভিটামিন ডি ট্যাবলেট আছে, ভিটামিন D3 ট্যাবলেট আছে, ক্যালসিয়াম ট্যাবলেট আছে, আয়রন ট্যাবলেট আছে, জিঙ্ক ট্যাবলেট আছে, অনেকগুলো ভালো ভালো প্রোডাক্ট আছে আমাদের। তার সঙ্গে সঙ্গে যেমন আমাদের আছে ওয়েল কেয়ার প্রোডাক্ট, ডেন্টুডক ক্রিম আছে। যেমন আজকাল মার্কেট থেকে যে আমরা টুথপেস্টগুলো ইউজ করি, এগুলা ফেনা হয় না ম্যাডাম, ঝাঁক হয়। তো ঝাঁক হয় মানে মনে করবেন যে কেমিক্যালযুক্ত। আর আমাদের প্রোডাক্ট টোটালি উইদাউট কেমিক্যাল, পিওর আয়ুর্বেদিক প্রোডাক্ট। এটা দিয়ে আপনি অনেকগুলো রোগের কাজ করে। দাঁত পড়া বদ্ধ করব, দাঁত নরম হইলে শক্ত করব, সাহানিকের প্রবলেম তাহলে দূর করব, দাঁতে পোকা হইলে পোকা দূর করব, তারপরে যদি কোনো ইন্টারনাল কোনো ইনফেকশন থাকে মুখের মধ্যে দূর করব, কোনো ফাঙ্গাস জাতীয় কোনো কিছু থাকলে দূর করব,
যদি ফেস ওয়াশ করতে চান এটাতে ফেস ওয়াশ করা যাবে, অনেকগুলো কাজ করে এটা দিয়ে, ঠিক আছে। তারপর যেমন আমাদের এখানে আছে বিউটি ক্রিম প্রোডাক্টগুলো আছে, ভালো ভালো প্রোডাক্টগুলো, যেমন আমাদের ফেস ওয়াশ আছে, ডে ক্রিম আছে, নাইট ক্রিম আছে, ময়শ্চারাইজার ক্রিমগুলো আছে, হ্যাঁ, স্কার্ফ করার জন্য ভালো ভালো প্রোডাক্ট আছে। তারপর যেন আমাদের হোম প্রোডাক্টগুলো আছে, যেমন সার্ফ থেকে শুরু করে ডিটারজেন্ট পাউডার থেকে শুরু করে হারপিক থেকে শুরু করে অনেক কিছু আছে আমাদের। তারপর যেমন আমাদের হেয়ার প্রোডাক্টগুলো আছে, যেমন আজকাল বেশিরভাগ মেয়ে লোকের চুল পড়ে, ম্যাডামরা চুল পড়ে, আর ওই চুল পড়া স্টপ করে আমাদের হেয়ার প্রোডাক্টগুলো, ভালো শ্যাম্পু আছে, হেয়ার অয়েল আছে, হেয়ার ক্লিনজার আছে। তারপর যেমন আমাদের এগ্রিকালচার প্রোডাক্টগুলো আছে, যেমন আজকাল বেশিরভাগ ক্ষেতের মধ্যে কী করে স্প্রে ইউজ করতেছে, যেমন আপনি একটা পরীক্ষা নাগাদ যদি দেন, একটা পাত্রের মধ্যে কিছু মাটি নিয়ে একটা কেঁচু ছাড়েন, তো ওই কেঁচুটার মধ্যে যদি আপনি স্প্রেটা ইউজ করেন, যেটা ক্ষেতের মধ্যে দিতেছে, দেখবেন কেঁচুটার রক্ত বাইরে মারা গেছে। কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যদি ইউজ করেন দেখবেন কেঁচুটা খেলতেছে এটার মধ্যে। এর মানে কি? মাটির উর্বরতা বাড়া। আমরা জানি কৃষকের বন্ধুকে কেঁচু, ঠিক আছে। আজকাল ক্ষেতের মধ্যে কেঁচু পাওয়া যায়নি ম্যাডাম, কেঁচু নাই, কারণ ইউরিয়া সার বা স্প্রে ইউজ করতে করতে কেঁচু মারা গেছে সব। কিন্তু আমাদের প্রোডাক্টগুলো যদি ইউজ করেন, যেখানে এক ফসল হয় এখানে 10-12 ফসল করা যায়, ঠিক আছে। তো এই যে প্রোডাক্টগুলো দেখাইছি ম্যাডাম, কোনো না কোনো প্রোডাক্ট তো আপনি বাড়িতে নিশ্চয়ই নিয়ে আইতেছেন, আনেন না ম্যাডাম? এই মার্কেট দিয়ে যে প্রোডাক্টগুলো আনেন, সাবান লাগলে সাবান, তেল লাগলে তেল, হলুদ লাগলে হলুদ, জিরা লাগলে জিরা, ওই মার্কেট থেকে আনতেছেন কীভাবে? এমআরপি রেটে আনতেছেন। আর ওই এমআরপি রেটে আনতেছেন, পাশাপাশি আপনি এখান থেকে কেমিক্যালযুক্ত প্রোডাক্ট আনতেছেন, প্লাস আপনি কোনো ইনকামের সোর্স নেই। ইনকাম পান না ম্যাডাম? নাই তো না। কিন্তু আমাদের এখান থেকে যে ওই মার্কেট থেকে যে প্রোডাক্টগুলো নিতে, মার্কেট থেকে না নিয়ে যদি জীবনে একবার আমাদের এখান থেকে হোক 5,000 হোক 10,000 হোক 20,000 যত টাকার প্রোডাক্ট নেবেন, যা টাকা দিবেন তার থেকে বেশি টাকার প্রোডাক্টই পাবেন। যদি 10,000 টাকার প্রোডাক্ট নেন, কমসে কম 12-13,000 টাকার প্রোডাক্ট পাবেন। তার সঙ্গে সঙ্গে ওই প্রোডাক্টগুলো যা টাকা দিচ্ছেন, প্রোডাক্টগুলো পাওয়ার পরে আপনি প্রোডাক্টগুলো ইউজ করবেন, করার পর রেজাল্ট পাবেন, রেজাল্ট পাওয়ার পর শেয়ার উইথ পিপল, ঠিক আছে। যা টাকা দেবেন তার বদলে প্রোডাক্টগুলো পাওয়া লাগবেন। পাওয়ার পর আপনি এখানে আপনার ইউপির একটা আইডি দেবো, ইউপির আইডি পাওয়ার পর আপনারও কাজ থাকবে কিতা, আপনার যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ার অ্যান্ড ডিয়ার আছে, প্লাস অফিস স্টাফ আছে, ফ্রেন্ড সার্কেল আছে, মামা দাদা কাকু জেঠু যত আছে, সবার একটা লিস্ট বানাবেন। হ্যাঁ, যাদেরকে পান দিবেন একটা লিস্ট বানাবেন, যাদেরকে পেশেন্ট হিসেবে কথা বলবেন তাদের একটা লিস্ট বানাবেন। ওই তাদের সঙ্গে আমাদেরকে নিয়ে কথা কইবেন, আপনি একা না, আমাদেরকে নিয়ে 1 by 1 দেখা করাবেন। আর শুধু আপনার মিট করে দেওয়ার কাজ, আর বাকি A to Z কাজ আমাদের থাকবে ম্যাডাম। কীভাবে তারে ক্লোজিং করে আপনি ইনকাম আনতে লাগে টোটালি আমাদের উপরে ডিপেন্ড করবে ম্যাডাম, ঠিক আছে। ওইভাবে যদি দুইটা লোক আপনি 100 SP তাই, SP মানে আমাদের সেলস পয়েন্ট ম্যাডাম, ঠিক আছে। যে কোনো একটা জিনিসের, যেমন আমার মোবাইলটা, এটা ধরেন 2000 টাকা, এটার একটা SP থাকবো 8 SP। এইভাবে করে আমাদের টোটাল 100 SP প্রোডাক্ট নিতে লাগবো। দুইজন লোক যদি 100 SPতে নেয়, তাহলে ওই সপ্তাহে আপনি ইনকাম থাকবে পুরো 1000 টাকা ইনকাম থাকবে। সপ্তাহের ইনকাম 1000 টাকা, ঠিক আছে। তার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি যদি সিক হয়ে আরেকজনকে নিয়ে আয়, তাহলে ওই মাসে আপনি 1 তারিখ হইলে আপনি আবার 1,500 টাকা পাবেন লেভেল ইনকাম। তারপর আমি এখানে একটু কই, যেমন আজকাল যেমন আমরা সিঙ্গেল ওয়ার্ক করতেছি, ঠিক আছে। যেমন আমি একটু কই, যেমন জব পার্সন যারা আছে, যদি অফিসে না যায় তাহলে বেতন পাইবেনি ম্যাডাম, পাইবে না। যারা দোকানদার আছে, দোকান যদি না করলে ইনকাম হইবেনি, আইতো না। যদি লেবারের কাজ করে, যদি লেবারের কাজ যদি না করে তাহলে ইনকাম হইবেনি, আইতো না। যতগুলো প্ল্যাটফর্ম আছে, যতদিন বডি কাজ করবো ততদিনই ইনকাম। বডি কাজ করে না মানে আমাদের ঘরে আর ইনকাম আইতো না। কিন্তু আমাদের কাজটা কত সুন্দর দেখেন ম্যাডাম, যেমন ইউপিরে আপনি আছেন, আপনার নিচে 2 জন আইছিল, 2 জন আসার পর আপনি 1000 টাকা পাইছিলেন। তারপর ধরেন নেক্সট সপ্তাহে আপনি নেক্সট উইকে আপনি বিজি হয়ে গেছেন, হ্যাঁ, স্কুলের এক্সামে বিজি বা যে কোনো বাড়িতে যে কোনো অনুষ্ঠানে বিজি, আপনার সময় দিতে পারছে না, আপনি বিজি। কিন্তু আপনার নিচে তো 2 জন আছে, তারা বিজি থাকবেন, তারা তো বিজি থাকতো না। তারা আমাদের কী করলো, তাদের যে লিস্ট আছে তাদের লিস্টে থেকে 2 জন নিয়ে আইলো, আমাদের সঙ্গে কথা কইলো, তারা জয়েন করলো, করার পরে তারা 1000 পাইলো। তাহলে তারা 1000 পাইছে, আপনার তো কোনো কাজই করছে না, আপনার কোনো ইনকাম দেওয়ার কথা নেই ম্যাডাম। মার্কেটে যে কোনো প্ল্যাটফর্ম আছে, কোনো ইনকাম দিবে না, দিতে না। কিন্তু আমাদের এখানে আপনি তারা 1000 পাইলে আপনি বইয়া থেকে না কাজ করে 2000 টাকা পাইবেন ম্যাডাম। ইট ইজ কল প্যাসিভ ইনকাম ম্যাডাম, ঠিক আছে। যেমন আপনার সঙ্গে আমি কথা বলতেছি, অন দ্য স্পট যদি আমার কোনো কিছু হয়েও যায়, আমার নমিনিয়ে যে টাকা আমি ইনকাম পাচ্ছি সে কন্টিনিউ পাইতে দেবো, মনে হচ্ছে দিন বা দিন বাড়তে থাকবে। বা যদি আপনার বাড়িতে আমি বেড়াই, হ্যাঁ, প্রত্যেক সপ্তাহে আমি আইডি খুলে সেটা দেখাবো যে আমার এত টাকা ইনকাম। কেননা আমার নিচে প্রায় 350 লোক এবার কাজ করতেছে, তারা যা কাজ করলে অটোমেটিক আমার ঘরে ইনকাম হতে দেবে, কারণ তারা তার লাইফের জন্য কাজ করবো, অটোমেটিক আমার ঘরে ইনকাম হবে, ঠিক আছে। যেমন দেখেন ইউপিরে আপনি আছেন, আপনি নিজে 2 জন আইছিল, 2 জন আসার পরে আপনি
এইখানে 1000 টাকা ইনকাম পাবেন। ভালো করে ফলো করবেন কীভাবে করে আমি, ঠিক আছে। 2 জন লোক আসার সঙ্গে সঙ্গে 1000 টাকা ইনকাম করছেন, ঠিক আছে। সি কয়ে আরেকজন এদিকে আসার সঙ্গে সঙ্গে আমাদের প্রথম লেভেল ব্রোঞ্জ কমপ্লিট করবে, করার সঙ্গে সঙ্গে আপনাকে হাজার হাজার লোকের সামনে স্টেজে সম্মান দিব, পাশাপাশি আপনার অ্যাকাউন্টে মাসের 1 তারিখ হইলেই আপনারা 1500 টাকা দিন। তারপর এদিকে 3 জন এলো এক সাইডে, এদিকে 6 জন এলো এক সাইডে, একদিকে 3 জন এলো। পেয়ার বেসিকে জুড়ায় তো 3000 টাকা পাইবেন, যেহেতু এদিকে 3 জন এদিকে 3 জনে মিলে জুড়ায় 3000 টাকা পাইবে। আর এখানে সিলভার কমপ্লিট হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে আবার 4500 টাকা ক্রেডিট হইব 1 তারিখ হইব। এইভাবে করে যেমন একদিকে 12 জন এলো, একদিকে 6 জন এলো, পেয়ার বেসিকে 6000 টাকা তো পাইবেন এই জোড়া সপ্তাহে। আর এখানে গোল্ড লেভেল অ্যাচিভ করছেন মানে আপনার হাজার হাজার লোকের সামনে স্টেজের সম্মান দেবো, পাশাপাশি আপনার অ্যাকাউন্টে 9000 টাকা আসবে। তারপর যেমন একদিকে 24 জন হলো, একদিকে 12 জন হলো, পেয়ার বেসিকে তো 12000 টাকা পাইবেন সপ্তাহে। আর এনে প্লাটিনাম কমপ্লিট করবেন, করার সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্টে 20000 টাকা আসবে। এইভাবে করে একদিকে 48 জন, একদিকে 24 জন আছে, পেয়ার বেসিকে তো 24000 টাকা পাইবেন। আর এখানে ইমরাল কমপ্লিট করবেন, আবার সেম হাজার হাজার লোকের সামনে সম্মান পাইবেন, পাশাপাশি আপনার অ্যাকাউন্টে 45000 টাকা ক্রেডিট হবে। এইভাবে করে নেক্সট র্যাঙ্ক যেমন আমাদের টপাসে এক সাইডে যেমন 120 জন এলো, একদিকে 60 জন এলো। আপনাদের কাছে লাগতে পারে যে ওই লোকগুলো আপনারা আনতেছেন, অ্যাকচুয়ালি না, এটা টিমের মাধ্যমে আইব। যেমন আপনি নিচে যে 2 জন আছে তারারও তো লুক আইবছে, তারা নিচেও তো লুক আইব। এইভাবে করতে করতে একদিকে 120 জন, একদিকে 60 জন নিচে, বা আমি যে লুকগুলো আনবো এটাও তো আপনার নিচে দেবো, তারা জানবো ওইগুলো আপনারা নিচে দেবো। এইভাবে করতে করতে 120 জন আর একদিকে 60 জন আসার সঙ্গে সঙ্গে পেয়ার বেসিকে মানে জুড়ায় সপ্তাহে আপনি 60,000 টাকা পাইবেন, টোটাল 4 সপ্তাহে মিলে 60,000 টাকা পাইবেন। আর যেহেতু লেভেল আপনি 80% টপাস, এখানে আপনি এককালীন 1.5 লাখ টাকা পাইবেন, তাহলে টোটাল 2,10,000 টাকা পাইবেন। যেহেতু টপাস 80% থাইল্যান্ড জায়গা মানে ব্যাংকক জায়গার মধ্যে 3 রাত 4 দিনের জন্য ট্যুর পাইবেন, যাওয়া আসা খাওয়া থাকা এভরিথিং ফ্রি। নেক্সট র্যাঙ্ক যেমন আমাদের এখানে রুবিস্টারে কী হইতেছে দেখেন, 240 একদিকে হলো, একদিকে 120 জন হলো, পিআরবিসি 1,20,000 টাকা পাইছেন, বোনাস পাইবেন 1,80,000, তাহলে টোটাল 3 লাখ টাকা। আর এখানে বাইক ফান্ড পাইবেন 50,000 টাকা, ঠিক আছে। নেক্সট র্যাঙ্ক যেমন আমাদের সাফায়ার, একদিকে 480, একদিকে 240 হইলো, তাহলে পিআরবিসিকে 2,40,000 টাকা পাইবেন, বোনাস পাইবেন আপনি এককালীন 3,60,000, তাহলে টোটাল 6 লাখ টাকা। আর যেহেতু সাফায়ার অ্যাচিভ করছেন মানে দুবাই জায়গার মধ্যে 3 রাত 4 দিনের জন্য ট্যুর পাবেন, কপল প্লাস 2 চিলড্রেন, মানে আপনি আপনার হাজব্যান্ড প্লাস 2 জন বাচ্চারা নিয়ে যেতে পারবেন। যদি আপনারা আনমেরিড থাকেন তাহলে ফ্যামিলির 4 জনকে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে। নেক্সট র্যাঙ্ক যেমন আমাদের 960 হলো একদিকে, 480 হলো একদিকে, তাহলে টোটাল 4,80,000 টাকা পাইবেন পিআরবিসি, বোনাস পাবেন 2,20,000, তাহলে টোটাল 7 লাখ টাকা পাইতেছেন। যেহেতু স্টার সাফায়ার রিচিভ করছেন মানে কারফান পাইবেন 6 লাখ টাকা, টোটাল 13 লাখ টাকা পাইতেছেন। আর টাস্কান জায়গা মানে আসাম জায়গার মধ্যে 3 রাত 4 দিনের জন্য ট্যুর পাইতেছেন ম্যাডাম। নেক্সট র্যাঙ্ক যেমন আমাদের ডায়মন্ড র্যাঙ্ক, এখানে 1920 হয়ে গেল, এদিকে 960 হলো, পিআরবিসিকে 9,60,000 তো পাইবেন। আর এখানে বোনাস পাইবেন 3,40,000, টোটাল 13 লাখ টাকা। আর যেহেতু ডায়মন্ডশিপ কমপ্লিট করছেন 9 লাখ টাকা কারফান পাইবেন, টোটাল 22 লাখ টাকা পাইতেছেন। আর যদি আপনি লেডিস পার্সন হন তাহলে এক্সট্রাভাবে আপনাদেরকে 5 লাখ টাকা আমাদের এমডিএ ঘোষণা করা হয়েছে। বা যদি কোনো হ্যান্ডিক্যাপও থাকে ওরাও 5 লাখ টাকা করে এক্সট্রাভাবে পাইবে। আর এই র্যাঙ্কের পরে থেকে যতগুলো র্যাঙ্ক আছে, যত লেডি পার্সন প্লাস হ্যান্ডিক্যাপ আছে তাদের আমাদের যে লেভেল ইনকাম থাকবে ওই লেভেলের 10% এক্সট্রাভাবে পাইবে, এটা তো পাইবই, প্লাস 10% এক্সট্রাভাবে পাইবে, ঠিক আছে। আর স্যারদের জন্য যা লেভেল ইনকাম যা আছে তা এইটাই থাকবে, ঠিক আছে। তারপর এখানে আবার ট্যুর পাবেন আপনি কপল, আপনার হাজব্যান্ড 4 রাত 5 দিনের জন্য হংকং জায়গার মধ্যে, ঠিক আছে। তারপর যেমন আমাদের নেক্সট র্যাঙ্ক যেমন হয়ে গেল আমাদের ব্লু ডায়মন্ড, যেমন এদিকে 3840 হলো, এদিকে 1920 হলো, এর 19,20,000 টাকা পাবেন পিআরবিসি। আর এখানে লেভেল ইনকাম পাবেন এককালীন 17 লাখ টাকা, টোটাল 36,20,000 টাকা। আর এখানে গোল্ড ফান্ড পাবেন 5 লাখ টাকা, তাহলে টোটাল 41,20,000 টাকা পাইতেছে। আর এখানেও আপনি সুইজারল্যান্ড জায়গার মধ্যে কপল প্লাস 2 চিলড্রেন 5 রাত 6 দিনের জন্য ট্যুর পাইবেন, যাওয়া আসা খাওয়া থাকা এভরিথিং ফ্রি ম্যাডাম। শুধু পাসপোর্ট বানাতে লাগবে, ভিসা টিজা এভরিথিং ফ্রি, জাহাজে চলা, আপনার 5 স্টার হোটেল 9 স্টার হোটেল সব ফ্রি পাইবেন ম্যাডাম, ঠিক আছে। কারণ আমি এখানে গিয়ে আইছি, আমি জানি। নেক্সট র্যাঙ্ক যেমন আমাদের আছে ব্ল্যাক ডায়মন্ডের মধ্যে প্রায় 61 লাখ টাকার উপরে ইনকাম। ব্ল্যাক ডায়মন্ডের থেকে মানে শর্টে যাবেন, ঠিক আছে। যেমন ব্ল্যাক ডায়মন্ডে যেমন আমাদের 61 লাখ টাকার উপরে ইনকাম, কারফান পাবেন 12 লাখ টাকা, এখানেও আপনি ট্যুর পাবেন। তারপর যেমন আমাদের আছে এখানে যেমন রয়্যাল ডায়মন্ডে প্রায় 1,20 লাখ টাকার উপরে ইনকাম। যেমন সিঙ্গাপুর মালয়েশিয়ার ট্যুর পাবেন 5 রাত 6 দিনের জন্য, কপল প্লাস 2 চিলড্রেন, কারফান পাবেন 12 লাখ টাকা। তারপর যেমন আমাদের এখানে আছে যেমন ক্রাউন ডায়মন্ড প্রায় 2,27 লাখ টাকার উপরে ইনকাম।
তারপরে হাউস ফান্ড পাবেন 19 লাখ টাকা। এখানে মস্কোতে আপনি টোর পাবেন কপল প্লাস 2 চিলড্রেন। তারপর যেন আমাদের এখানে এমবেসেডার আছে প্রায় 4,32 লাখ টাকার উপরে ইনকাম। কার ফান্ড পাবেন আপনি 25 লাখ টাকা। এখানেও অস্ট্রেলিয়া আপনি একা সেলফ 5 রাত 6 দিনের জন্য ট্যুর পাবেন। তারপর যেন আমাদের আছে এখানে রয়্যাল এম্বাসেডার প্রায় এখানে প্রায় 8 কোটি টাকার উপরে ইনকাম। কার ফান্ড পাবেন 35 লাখ টাকা। তারপর যেমন আমাদের এখানে আছে ক্রাউন এম্বাসেডার প্রায় 17 কোটি টাকার উপরে ইনকাম। কার ফান্ড পাবেন 50 লাখ টাকা। তারপর যেমন আমাদের লাস্ট যে আছে আমাদের ব্র্যান্ড এম্বাসেডার, এই ব্র্যান্ড এম্বাসেডারে আপনি প্রায় 34 কোটি টাকার উপরে ইনকাম প্লাস এখানে কার ফান্ড পাবেন এখানে 2 কোটি টাকা। এখানে আবার অস্ট্রেলিয়া আগে একা গেছেন, এখানে আবার লাস্টে আপনি অস্ট্রেলিয়া 5 রাত 6 দিনে আবার ট্যুর পাবেন কপল প্লাস 2 ছিলেন। তো এই যে প্ল্যানটা দেখাইছি ম্যাডাম, আমাদের যে প্ল্যানটা এটা টোটাল হয়েছে 18টা র্যাঙ্কের প্ল্যান। এই 18টা র্যাঙ্ক টোটাল 73 কোটি টাকার প্ল্যান। আর 73 কোটি টাকা তো আজকে জয়েন করে কালকে তো আমরা পাইতাম না। একটা মৃদু হাসি দিবেন দিয়ে সেরকম আজকে তো আমরা পাইতাম না, ঠিক আছে। তার জন্য আমাদের এই আস্তে আস্তে করে ব্রোঞ্জের পরে সিলভার করে গোল্ড এইভাবে আমাদের কাজ করতে লাগবো। আর এইখানে আস্তে আস্তে যেমন আমিও 1000 টাকার থেকে শুরু করছিলাম, আজকে 2000-3000 করতে করতে মোটামুটি ভালো একটা ইনকাম আইতেছে, ঠিক আছে। তো এই ইনকামগুলো ব্যাপারে না ম্যাডাম আমাদের ইনকাম পাওয়া যায়। আর এই যে প্ল্যানটা দেখাইছি, প্রথমত ম্যাডাম আমি ধন্যবাদ জানাবো যে আপনি প্রেসেস টাইম দেওয়ার জন্য, মূল্যবান সময় দেওয়ার জন্য। তো ম্যাডাম আমি এখানে 2টা পার্টে দেখাইছি, একটা ইনকাম পার্ট, একটা প্রোডাক্ট পার্ট। কোন পার্টটা ভালো লাগছে আপনার কাছে? দুটোটাই 100% ম্যাডাম, কারণ আমারও দুটোই ভালো লাগছিলো। কারণ প্রোডাক্ট তো আমাদের লাগেই ম্যাডাম, কারণ এখান থেকে যদি প্রোডাক্ট না নিই মার্কেট থেকে সারা জীবনে নিব, ওই সারা জীবন নেওয়ার পর যদি কোনো ইনকাম না পাওয়া যায়, আর এখানে জীবনে একবার নেওয়ার পর যদি আমি একটা ইনকামের রাস্তা পাই, তাহলে অবশ্যই আমার এখান থেকে নিতে লাগে। এও এখান থেকে উইদাউট কেমিক্যাল প্রোডাক্ট, কোনো সাইড এফেক্ট নেই, পাশাপাশি এখানে পাইকারি রেটে পাইতেছি, ডিপি রেটে, তার সঙ্গে সঙ্গে একটা ইনকামের সোর্স পাইতেছি। তার জন্য আমি এই কাজটা স্টার্ট করছিলাম। কিছু আমারও একটা প্রবলেম আছিল, ওই প্রবলেমের কারণে আমি নিয়ে স্টার্ট করছিলাম। আর আজকে 1000-2000 থেকে স্টার্ট করছিলাম, আজকে মোটামুটি ভালো একটা ইনকাম করতেছি। আর আপনিও যদি আমাদের সঙ্গে আয়েন, এখানে 100% একটা ভালো ইনকাম পাইতে পারেন। আর এখানে যদি আমার তো প্ল্যান এখানেই শেষ ম্যাডাম, আপনার যদি কোনো ধরনের এনি কোয়েশ্চেন থাকে আপনি একদম বেঝিঝক আপনি ফ্রেন্ডলি আমার বলতে পারেন, ঠিক আছে। আর আমার প্ল্যান তো এখানেই শেষ, আপনি যে কোনো কোয়েশ্চেন থাকলে আপনি আমার করতে পারেন। আমি যতটুকু পারি চেষ্টা করব আপনার কোয়েশ্চেনগুলো ক্লিয়ার করার জন্য। আর আরেকটা কথা ম্যাডাম, যদি কোনো কোয়েশ্চেন না থাকে আমাদের সঙ্গে কাজটা স্টার্ট করতে পারেন। আমাদের সঙ্গে কাজটা যদি স্টার্ট করেন 100% যতক্ষণ মতো লাখো টাকা ইনকাম না করবেন আমরা হাত ছাড়তাম না, একদম বিলিভ দিবেন ম্যাডাম। যত মতো লাখ টাকা ইনকাম না করবেন আপনার হাত আমরা ছাড়তাম না। আপনার 3 থেকে 4 বছর আমাদের হাত ছাড়বেন না, ঠিক আছে, আমাদের হাত ছাড়বেন না। তাহলে এই কাজটা স্টার্ট করতে পারেন ম্যাডাম। এই কাজটা স্টার্ট করার জন্য কিছু না, প্রথম আমাদের কি করতে লাগে, একটা রেজিস্ট্রেশন করতে লাগে। 600 টাকা দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে লাগে। আর ওই রেজিস্ট্রেশন করলে আমাদের রেজিস্ট্রেশনে কিছু বেনিফিট পাবেন। আপনি বেনিফিটটা কীরকম পাইবেন দেখেন, যেমন আপনি টাইম ইন ডেটে কাজ, যেমন 8টা 5 বাজে, এখনও যদি আপনি ফর্ম সাইন আপ করেন, রেজিস্ট্রেশন করেন, 600 টাকা লাগবে, আপনার আধার কার্ড লাগবে। ওই রেজিস্ট্রেশন করার পর আমরা যেখানেই প্ল্যান দিতেন, যেমন এখানে একজন আছে, যেমন আইএস অফিসার একজনটা আমি প্ল্যান দিই কতটুকু পরে 1 ঘন্টা পরে, ওই লুকটা যদি জয়েন করে অটোমেটিক আপনার নিচে আসবে ম্যাডাম, ঠিক আছে। যেমন এরপরে কালকে সকালে আমার একটা ওই থানার ওসির সঙ্গে আছে, অ্যাপয়েন্টমেন্ট আছে, যদি তাইনেও যদি ক্লোজিং করে অটোমেটিক আপনার নিচে আসবে ম্যাডাম। তার জন্য বেনিফিট যদি নিতেন টাইম ইন ডেটে কাজ করানো লাগে ম্যাডাম। যেমন সময় খুব মোস্ট ইম্পর্টেন্ট। সময় যদি আজকের দিনটা যদি আপনার থেকে সরে যায়, তাহলে এই দিনটা কিন্তু আপনি আর পাইতেন না। 2025-এর 20 তারিখ আজকে যদি জায়গা, কালকে কিন্তু আপনার লাইফে আর কোনো দিন আইতেন না, আপনারা মানে কারোর লাইফে আর আইতো না। তার জন্য সময় খুব ইম্পর্ট্যান্ট। আপনি কী করেন, একটু আপনি ভেবেচিন্তে আপনি কাজটা শুরু করতে পারেন, আমাদের সঙ্গে রেজিস্ট্রেশনটা করতে পারেন। আর রেজিস্ট্রেশন আরও কি আপনি পাইবেন, যেমন আপনি কাজটা স্টার্ট করলে আমাদের যে ফ্রাইডে ট্রেনিং, সানডে সেমিনার বা উইকনেসডে গ্রুপ মিটিং হয়, ওগুলো ফ্রিতে অ্যাটেন্ড করতে পারেন, কোনো টাকা পয়সা লাগবে না, আজীবন অ্যাটেন্ড করতে পারেন ম্যাডাম। বুঝতে পারছেন তো ম্যাডাম? তো আপনি যদি কোনো ধরনের কোয়েশ্চেন থাকে ম্যাডাম আমাকে করতে পারেন, এনি কোয়েশ্চেন, যে কোনো কোয়েশ্চেন, সবাই যে কোনো একজন করে করেন, কোয়েশ্চেন ক্লোজ করে নেন। আমার মনে তুমি যে আসতাম যে কয়েকদিন দেখতে পাইলে আমার মাথায় দায়িত্ব কি যে অনেকজন তো কয় না, অনেক মানুষ তো আয়া কয়